যে ছেলে অসুস্থ মায়ের সেবা করতে পারছে না, তিনতলার ফ্ল্যাট থেকে অসুস্থ মাকে হুইল চেয়ার সমেত ঠেলে নিচে ফেলে দিয়েছে, আবর্জনা করে মারা গেছে নিচে ফেলে। হাওড়া স্টেশনে বৃদ্ধ বাবাকে ফেলে ছেলে বৌমা পালিয়ে গেছে। আমার ওই জায়গাতে প্রখর তাপ আমি নিজের চোখে দেখেছি। ঝাঁকাতে করে কাঁধে করে কুম্ভ মেলায় শিব দর্শনে, হ্যাঁ, একদিকে মাকে একদিকে বাবাকে, বৃদ্ধ পিতা মাতাকে, খালি পায়ে সন্তান তীর্থ যাত্রায় যাচ্ছে। তাহলে দেখুন, মানুষ দেবতা হচ্ছে আবার রাক্ষস হচ্ছে। আমাদের জীবনের সব থেকে বড় অমূল্য সম্পদ হচ্ছে কৃষ্ণ প্রেম ভক্তি, যেটা ভগবান কাউকেই দেন না। ভগবানকে আপনি যা চাইবেন, ভগবানের কাছে একটা ঝোলা থাকত, ওই ঝোলা ভগবান ঝোলা থেকে কাউকে কিছু দিতেন না, ওটা নিজের কাছেই রাখতেন। তো হঠাৎ করে একদিন একটা লোকের সাথে দেখা হয়ে গেছে, ভগবানকে দেখে খুব আনন্দ, প্রভু কতদিন পর তোমায় দেখলাম প্রভু, খুব আনন্দ, প্রণাম করেছে। বলে হ্যাঁ রে বাবা, কি বলছিস বল। বলে দেখুন প্রভু, যখন তোমায় পেয়েছি কিছু চাইবো, সেটা দিতে হবে। বলে বল কি চাস। না, আমি তো কাঁচা বাড়িতে থাকি, যদি কৃপা করে একটা পাকা বিরাট বড় একটা বাড়ি বানিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো, অন্তত ঘুমিয়ে একটু শান্তি পেতাম। ভগবান বললেন ঠিক আছে, তোকে একটা পাকা বাড়ি আমি বানিয়ে দিলাম। তার কাছে তো সবই সম্ভব, একটা বিরাট বড় লোকটার বাড়ি হলো। আরো কিছুদিন পর সেই মানুষটা এসে বলল, প্রভু শুধু বাড়িতে থাকলে হবে, খেতে হবে না, পড়তে হবে না, মাখতে হবে না, তা কি চাই তোর বল। না কিছু জমি জমা বিষয় সম্পত্তি টাকা পয়সা যদি দিতেন তাহলে খুব ভালোই হতো। বলে ঠিক আছে, আমি তোকে 20 বিঘে জমি আর 20 লক্ষ টাকা দিলাম, তুই নিজের মতো করে খরচা কর, নিজের মতো করে ব্যবহার কর। খুব আনন্দ। আরো কিছুদিন পর মানুষটা এসে বলল, প্রভু আরেকটা জিনিস আমাকে দিতে হবে। বলে কি সেটা। না, সমাজে আমার মান সম্মান নেই, আমার ঘর বাড়ি আছে, টাকা পয়সা আছে, কিন্তু সমাজে আমার মান্যতা নেই, কেউ আমাকে সেভাবে গুরুত্ব দেয় না। মানে আমাকে কিছু খ্যাতি, যশ, নাম, মানে এক কথায় যেন লালবাগ অঞ্চলে সবাই আমাকে এক বাক্যে চেনে। বলে ঠিক আছে, আমি তোকে সেটাও দিলাম। 6 মাস পর সেই লোকটা আবার ভগবানের কাছে এসে একদম ছলো ছলো নেত্র, চোখে জল, প্রভুর কাছে লুটিয়ে পড়ে বলছে, প্রভু কিরে কাঁদছিস কেন। বলে দয়াময়, তুমি তো আমাকে সবই দিলে, আমি যা চেয়েছি তুমি আমাকে তাই দিয়েছো। আমি ঘর বাড়ি চেয়েছি তুমি দিয়েছো, টাকা পয়সা চেয়েছি দিয়েছো, জমি জমা চেয়েছি দিয়েছো, আমাকে যশ খ্যাতি সুনাম দিয়েছো, কিন্তু একটা কথা আমায় বলতে পারো দয়াময়, আমার মনে শান্তি নেই কেন। সবই তো আছে, সুখ আছে, কিন্তু মন এত অশান্ত কেন আমার কোনো কিছুতে ভালো লাগে না কেন। ভগবান হাসলে, বোকা তুই যেগুলো চেয়েছিস সেগুলো জাগতিক চাওয়া, সাংসারিক জগতের, ব্যবহারিক জগতের মানুষের চাওয়া পাওয়াটা তুই চেয়েছিস। সমুদ্রের জল যদি কেউ পিপাসায় আকণ্ঠ পান করে, তার কি পিপাসা মেটে? হয়তো সাময়িক মেটে, কিন্তু কিছুক্ষণের মধ্যে তার ভয়ঙ্কর পিপাসার উদ্বেগ হয়। সেই রকম সংসারে যখনই 1 তলা বাড়ি হবে, কবে সেটা 2 তলা হবে, 5 লাখ কবে 10 লাখ হবে, 3 বিঘে জায়গা জমি কবে সেটা 6 বিঘে হবে, এই প্রত্যাশা আকাঙ্ক্ষা কোনোদিন সাংসারিক জীবের মেটে না। তুই যা চেয়েছিস, এই দুনিয়ার যত ঝামেলা, ঝঞ্ঝট, ঝগড়া, মারপিট, অশান্তি, হিংসা, সততা, মিথ্যা প্রবঞ্চনা, জাল, জুয়াচুরি, রোগ, শোক, তাপ, জরা, ব্যাধি, যা চেয়েছিস এর মধ্যে সীমাবদ্ধ। তাই তোর মনে শান্তি নেই। সে কেঁদে কেঁদে বলছে, দয়াময় তাহলে শান্তি কোথায় পাবো? আচ্ছা প্রভু, তোমার এই যে ঝোলাটা আছে, আমি তো কোনোদিন তোমায় জিজ্ঞাসা করিনি যে ঝোলার মধ্যে কি আছে প্রভু। ওই ঝোলাটা, বলে এইদিকে তাকাচ্ছ না বাবা,
কেন? বলে এইদিকে তাকাস না, এখান থেকে আমি কাউকে কিছু দিতে পারবো না। কেন প্রভু? আচ্ছা এটা তো বলবে যে ঝোলার মধ্যে কি আছে। বলে এতদিন যেটা চেয়েছি সেটা সাংসারিক চাওয়া, টাকা পয়সা, বাড়ি গাড়ি, নাম যশ খ্যাতি, এতে শান্তি নেই। কিন্তু এই যে ঝোলার মধ্যে যেটা আছে আমার না, সেটা হচ্ছে অপ্রাকৃত শুদ্ধ কৃষ্ণ প্রেম ও ভক্তি। এটা আমি তাকে দিই যাকে আমি যোগ্য পাত্র মনে করি। যাকে যোগ্য পাত্র মনে করি তাকেই সেই প্রেম ও সম্পদ আমি দান করি। ভগবানের কাছে আপনি ভক্তি পাবেন না, ভগবানের কাছে প্রেম পাবেন না। ভক্তি প্রেম থাকে ভক্তের কাছে। ওই জন্য ভক্ত কথা বলে এখানে আসতে সন্ধ্যাবেলায় অন্য কোনো কর্ম নয়, জানেন? অনেকে মোবাইল দেখে, টিভিতে সিরিয়াল দেখে, অনেকে বেড়াতে যায়, শপিং করতে যায় সন্ধ্যাতে। দিনের বেলা রোদ্দুরে বেরোতে পারে না, সন্ধ্যাতেই যায়। ঠাকুর নিজের মতো থাকে, তুমি তোমার মতো থাকো। এটা তো নয়। তোমার সংসারকে তীর্থক্ষেত্র তৈরি করো। যার বাড়িতে ভক্তি দেবী বৃন্দা দেবী ফুলে ফেপে থাকেন, যার বাড়িতে বৃদ্ধ পিতামাতা সন্তানের সুখে সুখী হয়ে আনন্দে থাকেন, যার বাড়িতে কুললক্ষ্মী যথার্থ মর্যাদায় থাকেন, যার বাড়িতে নিত্য ত্রিসন্ধ্যা ঠাকুরের নাম সেবা, উলুধ্বনি শঙ্করধ্বনি আরতি হয়, ভগবানের সেবা হয়, জানবেন সে যদি কোনো তীর্থে নাও যায়, সবাই তার ঘরটাতেই আসে হরিকথা কৃষ্ণকথা সৎসঙ্গ করবার জন্য। কেন না তার বাড়িটা একটা তীর্থস্থান হয়ে যায়। হরি বল। ওই জন্য সৎসঙ্গের বড় প্রয়োজন। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়, যেটা এখানে হয়েছে। ওই জন্য বলছে ক্ষমা তুল্য ধর্ম, মানব তুল্য জন্ম, কার্তিক তুল্য কায়া, বটতুল্য ছায়া, গোলক তুল্য ধাম, তেমনি আমার মধুর হরিনাম। মিলিয়ে নিন ভগবান থাকেন কোথায়? বিষ্ণু পুরাণের কথা না, আমি বৈকুণ্ঠে। আমি বৈকুণ্ঠে থাকি না। কলিযুগে আমার অবস্থান কোথায় জানো বাবা? বৈকুণ্ঠে নয়, যোগীরাং হৃদয় নচে। যোগী ঋষি ধ্যানী জ্ঞানী তাদের হৃদয়ের মধ্যেও থাকি না। কারণ আমি যোগীর পরপারে, জ্ঞানীর পরপারে, ঋষির ধ্যানের পরপারে, আমি পরপারেরও পরপারে। তাহলে আমি থাকি কোথায় না? মাত ভক্ত, আমার ভক্ত যাত্রা গায়ন্তী, যেখানে আমার কীর্তন গায়। ভক্ত শব্দটা ভক্তি থেকে এসেছে, আর ভক্তি শব্দটা ভজন থেকে এসেছে। ভগবানকে ভজনের যে 9টি পদ্ধতি, সাধন ভক্ত 9টি কি কি শ্রীমদ্ ভাগবতে প্রমাণিত হলো, প্রমাণ করলো। শ্রবণাং কীর্তনাং বিষ্ণু শরণাং পাদ সেবানাং অর্চনাং বন্দনাং দাস্য সক্ষম আত্মনিবেদনম। শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদ সেবন, অর্চন, বন্দন, দাস্য সক্ষ এবং সবার শেষে আত্মসমর্পণ। শ্রবণ যেটা আপনারা করছেন, এটা ভক্তি জগতের প্রথম পদক্ষেপ। 9টি রাস্তা। আপনারা কীর্তন শুনছেন, যে বাচ্চাগুলো এসেছে, ওই যে মাগুলো সবাই এসেছে, এরা যে কীর্তন বুঝবে তা কিন্তু নয়, কারণ তাদের এখনো বোধ জ্ঞান হয়নি। কিন্তু তাদের কানে গেলেই তাদের কল্যাণ। যদি কেউ না বুঝিতে হো, শুনিতে শুনিতে সে হো, কি অদ্ভুত চৈতন্য চরিত। কৃষ্ণ বুঝবেন প্রীতি, জানিবে সে প্রেমের রীতি, শুনিলেও হয় তার হরি। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্বনি তত পাপ করে। যারা মুখে একবার উলুধ্বনি দেয়, আপনি সারা জীবনে যত সংখ্যক কথা বলবেন, কয়েক কোটি কথা হয়তো বলবেন, কিন্তু সেগুলো মায়ার কথা। আর হরিবাসনের সৎসঙ্গে এই পরিবেশে শুভ সন্ধ্যায় মহাপ্রভুর চরণে, নিত্যানন্দের চরণে, রাধা গোবিন্দের চরণে আপনি যদি শুদ্ধ বিশ্বাস আর ভক্তি দিয়ে উলুধ্বনি দেন, তাহলে উ শব্দের অর্থ রাধা, লু শব্দের অর্থ কৃষ্ণ। আপনার জিহ্বা হাতে রাধা গোবিন্দের নামই উচ্চারিত হয়ে যায়। হরি
যারা মুখে বলেন হরি বল, তার জন্মের আগে 7 পুরুষ, জন্মের পরে 14 পুরুষ উদ্ধার হয়। যে বংশে একজন প্রকৃত কৃষ্ণ ভক্তের জন্ম হয়, তার বংশ উদ্ধার হয়ে যায়। দান অথবা যজ্ঞ ক্রিয়া শ্রাদ্ধঞ্চ পিতৃতর্পণ সকলেই নিঃফলাং রাজ হরি সংকীর্তন বিনা। কীর্তনের উপরে কোনো কিছু নেই। মাদ ভক্ত যাত্রা গায়ন্তী, যেখানে আমার ভক্তরা আমার গুণকীর্তন করবে। ওই জন্য মহাপ্রভু নিজে বলেছিলেন যে সবে মিলে নিজ গৃহ দ্বারেতে বসিয়া সন্ধ্যাকালে কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, যে আপনি এখানে এসেছেন, আর এসেছেন বলে যে দুষ্প্রাপ্য দুর্লভ কৃষ্ণ প্রেম ভক্তি আপনার লাভ হবে, সেটাও কিন্তু অনিশ্চিত। হেন কৃষ্ণ নাম যদি লও বহুবার, তবু দেহেতে না হবে তোমার প্রেমের বিকাশ। কেন? তোমার হৃদয়টা যদি অনুর্বর হয়, তাহলে প্রেম অঙ্কুরোদ্গম করলেও সেখান থেকে কিন্তু বীজ বপন করলেও সেই বীজ থেকে অঙ্কুর বেরোবে না, ভক্তি বৃক্ষের সৃষ্টি হবে না। কেন না? তোমার হৃদয় ক্ষেত্র অনুর্বর বলে। ওই জন্য উর্বর তৈরি করো মাটিটাকে, গুরু কৃপা লাভ করো, সৎসঙ্গ করো, আধ্যাত্মিক উন্নতির স্তরে এগিয়ে যাও। চুলের জন্য শ্যাম্পু, দাঁতের জন্য পেস্ট, গায়ের জন্য সাবান, কিন্তু কলিজীবের মন যে এত আবর্জনাপূর্ণ, দুর্বাসনা কামনা অহংকারের ময়লা ওতপ্রোত জড়িত হয়ে আছে। বারবার হরিনাম রূপী সাবানকে মনের মধ্যে নাও, তাতে 2 ফোঁটা নয়নবাড়ি দিয়ে ভালো করে ঘষতে থাকো। এক জন্মে না হলেও কোটি জন্মের পর যদি তোমার শুদ্ধ চেতনায় পূর্ণ প্রেম ভক্তিতে মহাপ্রভুর চরণে নিজেকে সঁপে দিতে পারো, হরি বল, তাহলে তোমার মানব জন্ম ধন্য হয়ে যাবে। ওই জন্য এই ভব সংসারে বিনীত যে হতে পারে, সে হয় ভক্তির অধিকার। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ওই জন্য বলছে না যে বড় যদি হতে চাও ছোট হও আগে। যদি পেতে চাও কিছু, তাহলে নিজের মাথাটাকে সঠিক জায়গায় করে দাও নিচু। যদি হবে খাঁটি, তাহলে আগে ধরো মাটি। হরি বল। এ ভব সংসারে বিনীত যে হতে পারে, সে হয় ভক্তির অধিকারী। ভক্তির অতুল শক্তি, ভক্তি বিনা নাহি মুক্তি, ভক্তি তোমার যায় বলিহারি। উচ্চতর শিরপরে চাহ যদি উঠিবারে, তাহলে আগে করো মূল আলিঙ্গন। সদাই তৃণাদপি হও, প্রেমে রাধা কৃষ্ণের গুণ গাও, তবেই তো শত্রু স্কন্ধে করিবে আরোহণ। ওরে ভাই, যার কাছে অহংকার তার কাছে অন্ধকার। এ বিশ্ব জ্ঞানের ভান্ডার, আত্মতত্ত্বহীন হয়ে পাশব জনম পেয়ে এ সংসারে বেঁচে থাকা বিড়ম্বনাটা। ওই জন্য নয়ন বাড়ি না হলে, মাথা নিচু করতে না পারলে, ধুলোয় গড়াগড়ি না দিলে, শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি থেকে তোমায় বঞ্চিত হতে হবে। ওরে ভাই, কলিযুগে তো প্রেমের বন্যাঙ্গ নিতাই গৌরাঙ্গ, কিন্তু সেই প্রেম সমুদ্রের তীরে বসে যদি তুমি সংসার পিপাসায় কাঙাল হয়ে তুমি অমৃত কোনোদিন প্রার্থনা করো, তোমার কখনোই কৃপা প্রাপ্তি হতে পারে না। ওই জন্য তোমাদের কাছে একটা নিবেদন, শুভ সন্ধ্যায় একবার 2 বাহু তুলে প্রেমানন্দে সবাই বলো হরি বল, হরি বল। কৃষ্ণ বলে। একই হাত না নেমে গেল কেন? হাত ধরে যাচ্ছে কি মায়েরা? আরে বাবা, একটু তো এক্সারসাইজ তো হচ্ছে। আমরা তো বসে বসে কুঁড়ে হয়ে গেলাম। সত্য যুগে ধ্যান করে ভগবানকে পেয়েছে। আমরা ঘন্টার পর ঘন্টা মোবাইল দেখতে পারি, কোনো কনসেন্ট্রেশন নষ্ট হয় না। টিভিতে সিরিয়াল দেখতে পারি, খেলা দেখতে পারি, রাজনৈতিক আলোচনা করতে পারি, পরনিন্দা পরচর্চা করতে পারি, কিন্তু হরিবাসরে হরি বলে সম্পূর্ণ বিশ্বাস আর ভক্তি দিয়ে প্রভুর কাছে বাহু তুলতে আমাদের বড় কষ্ট হয়। অল্প কর্ম করে বিরাট ফল।
সত্যযুগে ধ্যান, ত্রেতা যুগে যজ্ঞ, দাপরে সেবা, কোনোটাই কলির জীব পারবে না। ওই জন্য মহাপ্রভু নিজে বললেন যে শুধু বিশ্বাস আর ভক্তি আর প্রভুর কাছে আত্মসমর্পণ করে দুটো বাহু তুলে বলে দাও হরি বল, হরি বল। কৃষ্ণ বলে একটু তুলে রাখবে যেন চারিদিকটা আমি দেখতে পাই। না না, আমি এসেছি কেন? তোমাদেরকে আধ্যাত্মিক পথটাকে ভালো করে চিনিয়ে দিতে, সুদৃঢ় করতে, একদম পাকাপোক্ত করতে। এই ভাব না এলে হবে না বাবা। ভাবছো বসে চলবে কে? সে তুমি ভাববার কে? ওরে ভাই, যার ভাবনা সে ভাবে, তুমি ভাবো শুধু তাকে। তুমি যদি এক পা তার দিকে এগিয়ে যাও, সে 10 পা তোমার দিকে এগিয়ে আসে। দ্রৌপদী এক হাত তুলে গোবিন্দকে ডেকেছে, আর আরেকটা হাত তুলে ধরে রেখেছে কাপড়টাকে, কিন্তু শেষে যখন পারলো না, হে গোবিন্দ বলে দুটো হাত তুলে দিয়েছে। অমনি গোবিন্দের কৃপা প্রাপ্তি হয়ে ও হে সবাই কৃষ্ণ বলে বাহু তুলে। কি সুন্দর পরিবেশ, এটার প্রয়োজন। এ সোনা ভাই হরি বলে, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই হরি বলে। এ নামে নেই কোনো চিন্তা, চিন্তা এ নামে যায় মনের ভাবনা। এ নামে নেই কোনো চিন্তা, চিন্তা এ নামে যাই মনের হবে না। এ নামে নেই কোনো চিন্তা, চিন্তা এ নামে যাই মনের হবে না। শুধু বদন ভরে এই নামে গাও, বাদল ভরে এই নাম গায়, বদন ভরে এই নাম গায়। বাদল ভরে এই নাম গায়। আর বলো না কৃষ্ণ 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 বলে দুটি বাহু তুলে, এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই হরি বলে। এসো না ভাই হরি বলে। এসো না ভাই হরি বলে। বড় অবতার ভাই, বড় অবতার, পতিতের বিলা বলো প্রেমের ভান্ডার। সত্যযুগে ভগবান এসেছেন 5 বার। মৎস্য, কুর্ম, বরাহ, বামন, নৃসিংহ। ত্রেতা যুগেও এসেছেন, দাপর যুগেও এসেছেন, কিন্তু মানুষের সাথে অনেকটা দূরত্ব ছিল। সত্যযুগে ধ্যান করে চতুর্বিধা ভক্তি লাভ ছিল। সে যুগে মানুষের একান্ত ইচ্ছা, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। পর্বতের চূড়ায়, গভীর অরণ্যে, আবক্ষ জলে দাঁড়িয়ে, কিংবা গুহা গহ্বরে, অগ্নিকুণ্ড আগুনের মধ্যে ওম নমঃ ভগবতে বাসুদেবায়। কিন্তু কলিযুগের মানুষকে যদি এসব করতে হতো, তারা কি ভগবানের ধারের কাছে যেতে পারত? কলিযুগ বড় ভয়ঙ্কর পাপের যুগ। জ্ঞানী হবে অপমান, গুণী হবে দোষী, সত্য যাবে নির্বাসনে, মিথ্যা হবে বেশি। শরম উঠবে আকাশেতে, লজ্জা খাবে ধান, জাতি উঠবে অজাতিরা থাকবে না মান। মিলিয়ে নিন, জ্ঞানীরা চুপসে যাবে জ্ঞানহীনদের কাছে। এই কথাগুলো বিদ্বানীরা সত্যি বলে গেছে। পাপের যুগ। সত্যযুগের পদ্ধতি বাদ দিন। ত্রেতা যুগে ছিল যজ্ঞ,
কিন্তু আপনি যদি কলিযুগে যজ্ঞ করে ফল পেতে চান পাবেন না। দুর্গা পুজোতে যজ্ঞ হয়, কালী পুজোতে হয়, মা মনসা পুজোতে হয়, সব পুজোতে যজ্ঞ, কিন্তু যজ্ঞের ফল কোথায়? হরি বল। ফল নেই কেন? উপযুক্ত মাটি নেই, উপযুক্ত পরিবেশ নেই, উপকরণ নেই, ব্রাহ্মণ নেই। যজ্ঞের যে ঘি সেটাও ডুপ্লিকেট। ত্রেতা যুগে বাতাস ছিল নির্মল শুদ্ধ বাতাস, যেটা নাকের ভেতরে শরীরে গেলে সব ব্যাধি নিরাময় হতো। আর এখন যেটা ঢুকছে সেটা দূষিত বাতাস। খাদ্য ছিল ঔষধি, কিন্তু এখন যেটা ঢুকছে সেটা বিষ। তাহলে যজ্ঞের ফল অটোমেটিক আপনি পাবেন না। তাহলে কলিযুগে কি যজ্ঞ নেই বলে যজ্ঞ আছে? কৃষ্ণবর্ণং তিথা কৃষ্ণং সঙ্গবাঙ্গ বাসদম যজ্ঞাই সংকীর্তন প্রায় জানতে হি সুমেধসা। ভাগবতের কথা। কলিযুগে একটাই যজ্ঞ, সেটা হচ্ছে নাম যজ্ঞ। কলিযুগে যাগ যজ্ঞে ফল নাহি আর, তাই তো হরে কৃষ্ণ নাম প্রভু করিলা প্রচার। যিনি বৃন্দাবনের কৃষ্ণ ছিলেন তিনি গৌরাঙ্গ হয়ে এলেন, সঙ্গে রাধারানীর প্রকাশ। রাধা প্রেম গুরু করে রাধা অঙ্গ কান্তি ধরে, রাধা প্রেম ঋণ সজ্জনিত কারণে স্বয়ং স্বতন্ত্র পুরুষ পূর্ণ ব্রহ্ম তিনি কলিযুগে আবির্ভূত হলেন গৌরাঙ্গ রূপে। গোবিন্দের গো, রাধার রা, আমার নদিয়া চান গৌর হরি রূপে। হরি বল। আর একটু তো উলুধ্বনি দিলে মনটা ভাল লাগে। না না, আমি যতক্ষণ কীর্তনে থাকি আমার কান, চোখ, নাক, আমার জিহ্বা, আমার হৃদয়, আমার বাহু, আমার গোটা শরীর, আমি সর্ব ইন্দ্রিয় দিয়ে তার সেবা করার সুযোগ পাই। আর আপনারা কীর্তন শুনছেন, আপনাদের মুখ বন্ধ হয়ে আছে। হাত তুলতে বলছি তাও জোর করে অনেকে তুলছেন না অনেকে। এটা কি করে? আপনারা শ্রবণ করছেন, আমি কীর্তন করছি। শ্রবণে শ্রেষ্ঠ ছিলেন পরীক্ষিত, কীর্তনে শ্রেষ্ঠ ছিলেন সুখদেব। স্মরণ, এমন স্মরণ করলো যে স্বয়ং ভগবান এসে হিরণ্যকশিপুকে বধ করলেন। সেই 5 বছরের শিশু, ওই যে মাটাকে দেখছো, এইরকম ভক্ত প্রহ্লাদ, অর্ধেকটা মানুষ অর্ধেকটা সিংহের রূপে। ওই যে জয়দেব গোস্বামীর স্তুতি পাঠে আছে না, যে তবাকারা কমলাবারে নাখা মাদ্ভুত শৃঙ্গাম দলিত হিরণ্যকশিপুতন ভৃঙ্গাম কেশবদ্ধীত নারহারি রূপ জয় জগদীশ। এগুলো সব অমৃতবাণী। তাহলে স্মরণে শ্রেষ্ঠ প্রহ্লাদ, পাদ সেবন, পদসেবায় শ্রেষ্ঠ ছিলেন মা লক্ষ্মী। অর্চনায় পৃথু মহারাজ, ওই পৃথুর নাম থেকে পৃথিবী। বন্দনায় শ্রেষ্ঠ ছিল অক্রূর। একটু করজোরে বসে সবাই। মায়েদেরকে পঞ্চাঙ্গ প্রণাম করতে হয়। পদ্মাসনে এদিকে পা বাড়ি, এটা নয়। এখন তো সব হাঁটু কোমরের ব্যথা নিয়ে পড়ে আছেন। পদ্মাসনে বসতে হয়। পদ্মাসনে বসে পঞ্চাঙ্গ প্রণাম শেষে 2 বাহু 2 জানু এবং মস্তক দিয়ে, আর বাবাদেরকে সাষ্টাঙ্গ, একটা লাঠিকে ফেলে দিলে যেমন লাগে দণ্ডবত, এইরকম প্রণাম। অষ্টাঙ্গ দিয়ে 2 বাহু 2 জানু 2 নয়ন মস্তক এবং হৃদয় দিয়ে। কিভাবে প্রণাম করবে আর করবে না? অগ্রে পৃষ্ঠে বাম ভাগে সামনাসামনি প্রণাম করলে, যেমন কলিযুগের ধাম কি? জগন্নাথ ধাম। সত্যযুগের ধাম বদ্রীনাথ, ত্রেতা যুগের রামেশ্বরম, দাপরের দ্বারিকার কলির ধাম জগন্নাথপুরী। এখানে স্বয়ং জগন্নাথ, স্বয়ং শ্রীকৃষ্ণ জগন্নাথ রূপে বিরাজ করেন বলভদ্র এবং ভগিনী সুভদ্রাকে নিয়ে। আর জগন্নাথ তার মুখোমুখি গরুর স্তম্ভ, যে গরুর স্তম্ভে দাঁড়িয়ে মহাপ্রভু জগন্নাথ দর্শন করতেন। এবার যখন আমি গেলাম আশ্বিন মাসে জগন্নাথে, ওই গরুর স্তম্ভের কাছে দাঁড়িয়ে আছি, জানেন
এক ভক্ত আমাকে বলল, দাদা ওই যে গরু স্তম্ভের মধ্যে আঙুলের দাগ দেখছেন, ওই দাগটা হচ্ছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। ওইখান থেকে তিনি জগন্নাথকে প্রণাম করতেন। কদাচিত কালিন্দিত বিপিন সঙ্গীত তরলো মুদাভীরি নারী বদন কমল স্বাদ মধুপ রমা শম্ভু অমর পতি গণেশার্চিত পদো জগন্নাথ মম স্বামী নয়নো পথগামী ভবতু মে ভবতু মে। তাহলে কলির ধাম জগন্নাথ ধাম, আর জগন্নাথের সম্মুখে গরু, যেমন শিবের সম্মুখে কে থাকে? নন্দী। এখন আপনি সরাসরি সামনাসামনি যদি প্রণাম করেন তাহলে তাদেরকে পেছনে রেখে প্রণাম করা হয়, কাউকে কষ্ট দিয়ে ভক্তি প্রাপ্তি হয় না। ওই জন্য ভক্তকে প্রণাম করতে হবে নিজের বাম দিকে রেখে। আপনি যদি বৈষ্ণব হন তাহলে সবসময় বাম দিক থেকে প্রণাম করবেন, অগ্রে পৃষ্ঠে, পেছন দিক থেকে নয়, বাম ও ভাগে নয়, এবং গর্ভ মন্দিরে ঢুকে নয়। তাহলে প্রণাম করবে কি করে? না নিজের বাম দিকে রেখে। তাহলে বন্দনায় শ্রেষ্ঠ ছিলেন পৃথু, অর্চন বন্দন দাস্য। ভগবান আমার মালিক, আমি তার দাস, এই ভাব ছিল হনুমানের। সখ্য, কৃষ্ণ আমার বন্ধু, আমি তার বন্ধু। বৃন্দাবনে শ্রীরাম শ্রীরাম যে 24 জন বন্ধু, আর আরেকজন ছিল মহাভারতে, তিনি হচ্ছেন কুন্তি পুত্র অর্জুন। দাস্য, সখ্য এবং সবার শেষে আত্মসমর্পণ। আপনারা জানেন যে আত্মসমর্পণে অনেকেই, যেমন বৃন্দাবনের গোপীরা বস্ত্রহরণ লীলায় গোবিন্দের কাছে সম্পূর্ণ বিবস্ত্র হয়ে আত্মসমর্পণ করে দুটো বাহু তুলে কৃষ্ণকে প্রার্থনা করেছিল। মহাভারতে বস্ত্রহরণ লীলায় দ্রৌপদী দুটো বাহু তুলে কৃষ্ণকে দেখেছিল। কিন্তু তাদের থেকে উচ্চস্তরের ভজন যদি কেউ করেছেন, তিনি হচ্ছেন বলি মহারাজ। সর্বস্ব দান করলেন 3 পা মাটির পরিবর্তে এবং নিজে পাতালে প্রবেশ করলেন। আত্মসমর্পণ। তাহলে এটার পরিপূর্ণতা এই হরিবাসরে রয়েছে। হরিবাসরে এই পরিপূর্ণতা রয়েছে। কলিযুগের যজ্ঞ একমাত্র নাম যজ্ঞ, যেখানে মাটির মালসাতে ভোগ হবে। ওই পবিত্র মালসা তৈরি হয়েছিল দেবকীর চোখের জল আর বুকের দুধ থেকে। যখন কৃষ্ণ আবির্ভূত হয়ে সেবা করতে অস্বীকার করলেন যে তুমি ছিলে কইকেই, তোমার জন্য আমি 14 বছর বনে গেছি মা। আর আমার মা কৌশল্যা যখন রামকে এক বাটি দুধ খাওয়াতে গেল, তুমি এত হিংসুটে। শাস্ত্র বলে কুপুত্র যদ্যপি হয় কুমাতা কখনো নয়, কিন্তু সেদিন তুমি কুমাতার পরিচয় দিয়ে মাতৃত্বকে কলঙ্কিত করেছিলে। ঝাপটা মেরে দুধের বাটি মাটিতে। হরি বল। না মা যে স্নেহময়ী হয়, দয়াময়ী হয়, করুণাময়ী হয়, আর তুমি সেই কলঙ্কিত করেছিলে। তোমার নাম কি? দুধ মাটিতে পড়েছিল। আর আজকে তুমি যখন আমার কাছ থেকে পুত্র কামনা করলে, আমি তোমার ছেলে হয়ে এলাম ঠিকই, কিন্তু বুকের দুধ স্পর্শ করবো না। আমি দুধ খাবো মা যশোদা। হ্যাঁ, সে কি করেছে জানো? নিজের গায়ের মাংস কেটে আমাকে বাৎসল্য প্রেমে আবদ্ধ করেছে। আমি তার সন্তান হয়ে তার সেবায় আকাঙ্ক্ষিত রূপে আমি বৃন্দাবন প্রেম মাধুর্যের মধ্যে প্রবেশ করব। চোখ থেকে জল, বুক থেকে দুধ মাটিতে পড়লো, আর ওই পবিত্র মাটিতে তৈরি হলো মাটির মালসা, যেটা কলিযুগে মহাপ্রভু লীলার একমাত্র উপকরণ। আর চিরের ভোগ যায়নি, তাই তো না? সোনার থালা, রূপোর থালা, কাঁসার থালা, স্টিলের থালা, পাথরের থালা নয়, মাটির মালসা। তাতে রাজভোগ নয়। তুমি ভিক্ষা করে চিরে না, কারণ এই চিরেই তৎকৃষ্ট বলেছিলেন ভগবান সুদামাকে যে প্রতিদিন রাজভোগ ভালো ভালো খাবার খেতে আমার ভাল লাগে না। এই যে তুই আমার কথা চিন্তা করে ভিক্ষা করে এনেছিস, এটা উত্তম সেবা। আর সর্বোপরি ওই ভিক্ষে করা চিনির মধ্যে তুই চোখের জল দিয়ে ভিজিয়ে এনেছিস। সুদামা, যদি কোনো ভক্ত কলিযুগে নাম যজ্ঞের জন্য, নিতাই গৌরাঙ্গের সেবার জন্য মানুষের কাছে ভিক্ষা করে মাটির মালসাতে চিনের ভোগ দেয়, আমি যেখানেই থাকি তার ঘরে সেবা করে
নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। এই হচ্ছে বিষয়। তাহলে কলিযুগের যজ্ঞ নাম যজ্ঞ। তারপরে এই যে নাম যজ্ঞতে সবাই এসেছেন, একটু সবাই মিলে আমার তালে সুরে একটু বলুন তো, সবাই মিলে সবাই বলবেন কিন্তু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বলি বলি। এই যে এমনি করে হাততালি যারা দিচ্ছ না, কান খাড়া করে শুনে নাও। এমনি করে যারা হাততালি দিচ্ছ, আমরা মর্তে আছি, নিচে পাতাল রসাতল, ওপরে স্বর্গ বৈকুণ্ঠ। এমনি করে দেবে, নিচে নামার সম্ভাবনা। আর যদি এমনি করে দেবে তাহলে একদম বৈকুণ্ঠ প্রাপ্তি। এটা মাথায় ঢুকিয়ে নিয়ে করতালি দিন। হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আরো জোরে। বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই বলো বাহ। বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলি বড় অপরূপ ভাই রে, বড় অপরূপ। কি অপরূপ? আমার শ্রী গৌরাঙ্গের লীলা। বড় অপরূপ ভাই রে, শ্রী গৌরাঙ্গের লীলা। বড় অপরূপ ভাই রে, শ্রী গৌরাঙ্গের লীলা। দেখো রাজা হইয়া কাঁধে করে কেমন বৈষ্ণবের ঝোলা। রাজা হইয়া কাঁধে করে কেমন বৈষ্ণবের ঝোলা। তারে রাজ অভিমান দূরে যায় রে, তাদের অভিমান দূরে যায়। এই যে দেখুন না, এই যে বিবেকানন্দ পল্লীর কমিটিটা অনেক ছোট, মানে যারা কাজ করেন আর কি, তাতে কয়েকজন মা আছেন আর গুটি কত ভক্ত আছেন। আপনারা দান করেন অকৃত্রিম অপরিমেয় শ্রদ্ধা ভক্তির দান, বলেই তো মন্দির হয়েছে। আরও অনেক অপূর্ণতা আছে বলেই তো কীর্তন হচ্ছে, কিন্তু কর্মী বেশি নেই। দেখুন সবাই কর্মে ব্যস্ত, সবার সংসার আছে, কিন্তু এই প্রখর তাপে যেখানে মানুষ বেরোতে পারে না, সেখানে ভিক্ষার ঝোলা নিয়ে মানুষের দরজায় দরজায় গিয়ে এত সুন্দর অনুষ্ঠান। গৌরাঙ্গ কৃপা ছাড়া হয়? অভিমান অহংকার থাকবে না। তার অভিমান দূরে যায় রে, তার অভিমান দূরে যাই রে, অভিমান দূরে যায় রে। যাকে কৃপা করে ওগো আমারি গোরা রায়,
তার অভিমান দূরে যায় রে। তারে কৃপা করে আমার গোরারাই, সে যে নয়ন জলে ভাসে সদা, ওই কৃপা করে গোরারাই নয়ন জলে ভাসে সদা, ওগো তার অভিমান দূরে যাই রে। কত সুন্দর পদাবলী দেখুন। বড় অপরূপ ভাইরে গৌরাঙ্গের লীলা, রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ছোলা। তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে রূপ সনাতন, সন্তোষ এবং যাদব, বাংলার অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী। এখন তো জনতার বিচারে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এই মন্ত্রী সেই মন্ত্রী, বহু মন্ত্রী হওয়া যায়, কিন্তু আগে বিচার হতো যোগ্যতার বিচার। বাংলা, সংস্কৃত, হিন্দি, উর্দু, ফার্সি ভাষায় সমান পারদর্শিতা এবং রাজকার্যে সমান দক্ষতা ছিল তাদের। এত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন দুই ভাই বলেই তো এক ভাই অর্থমন্ত্রী, এক ভাই প্রধানমন্ত্রীর পদ অলঙ্কৃত করেছিলেন সেই মালদা জেলার গৌড়ে হুসেন শাহের তত্ত্বাবধান। কিন্তু আমার গৌরাঙ্গ কৃপা যখন পেলেন, তারা ওই কারাগার থেকে মুক্ত প্রাপ্তির জন্য নিতাই চাঁদের আশীর্বাদ নিয়ে এক ভাই প্রয়াগে, আরেক ভাই বৃন্দাবনে গিয়ে মহাপ্রভুর কৃপা প্রাপ্ত হয়ে গেল। হরিব। আবার ওদিকে দেখুন, ওদিকে দেখুন হুগলি জেলার আদি সপ্তগ্রাম চাঁদপুরের জমিদারের ছেলে, কি নাম তার বলো মা? রঘুনাথ দাস। বারবার গৌরাঙ্গের কাছে এসেছে। শান্তিপুরে মহাপ্রভু যখনই বাংলায় আসতেন রঘুনাথ যেত, মহাপ্রভু বারবার তাকে ফিরিয়ে দিতেন, বলে না এখনো সময় হয়নি, ঘরে ফিরে যাও রঘুনাথ, না হও বাতুল, ক্রমে ক্রমে হবে তোমার কৃষ্ণ অনুকূল, মর্কট বৈরাগ্য না করি হলো লোক দেখাইয়া। সাজা বৈষ্ণব হয়েও না, সাজা বৈষ্ণবের সাজা বেশি, মিলিয়ে নিন। যদি তুমি সাজা বৈষ্ণব হও তাহলে শাস্তি তোমার বেশি পেতে হবে, আর যদি তুমি একদম ওতপ্রোতভাবে বৈষ্ণব ধর্মকে অবলম্বন করতে পারো তাহলেই তুমি কৃষ্ণ কৃপা প্রাপ্তি করতে পারবে। তৃণাদপি ভাব না হলে তুমি কখনোই বৈষ্ণব নও। মর্কট বৈরাগ্য না করিও লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভঞ্জনা সত্য হইয়া। এরপরে যখন পানিহাটিতে দণ্ড মহোৎসবে নিতাই চাঁদ রঘুনাথকে শাস্তি দিলেন, তারপরে আশীর্বাদ করলেন যে অচিরেই চৈতন্য কৃপা প্রাপ্তি তোমার হবে। ব্যাস, সব বন্ধন ছিন্ন করে বাৎসরিক 20 লক্ষ টাকা যার যে ফ্যামিলির আয়, মানে যে বংশের ইনকাম, সেই বংশের ছেলে রঘুনাথ। 8 লক্ষ নবাবকে দিয়ে 12 লক্ষ তাদের সঞ্চয় হতো সংসার চালানোর জন্য। সেই মানুষটি মহাপ্রভু নিত্যানন্দের কৃপা প্রাপ্তির পর যে প্রসাদ, যে জগন্নাথের মহাপ্রসাদ গরু পর্যন্ত খেতে পারছে না, এত দুর্গন্ধ, পচে গেছে, নর্দমায় ভাসিয়ে দিয়েছে। সেই মহাপ্রসাদ সেখান থেকে তুলে রাতের বেলায় পাশে মহাপ্রভু জানতে পারে, লুকিয়ে লুকিয়ে জলে ধুয়ে ছেঁকে তারপরে লবণ দিয়ে সারাদিনে একবার মাত্র সেবা করে। কত বড় তীব্র বৈরাগ্যতা! মহাপ্রভুর জীবনের যে বৈরাগ্য, সেটার পরিপূর্ণতা প্রকাশ পেয়েছিল রঘুনাথ দাস গোস্বামীর মধ্যে। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম শিক্ষার্থম একাং পুরুষং পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপাম্বুদীর্যস্তমহং প্রবর্তিয়ে। এই যে মহাপ্রভুর বৈরাগ্য ধর্মের প্রকাশ, আপনি আচরি ধর্ম জীবনে শিখায়, আপনি না আচরণে শিখানো না যায়, তার পরিপূর্ণতা রঘুনাথের মধ্যে। গরুর অখাদ্য ভাত, অন্ন, মহাপ্রসাদ সেবা করে, লবণ। মহাপ্রভু জানতে পেরে গোপনে লুকিয়ে লুকিয়ে রঘুর সঙ্গে দেখা করলেন আর বলেন, রঘু, আমি শুনলাম তুমি নাকি অমৃত পাওয়ার, সে অমৃতের স্বাদ থেকে তুমি আমায় বঞ্চিত রেখেছ, দাও আমায় তো অমৃত। প্রভু, প্রভু, এটা তুমি খেতে পারবে না, এ খাদ্য যোগ্য নয়।
বলে না, আমি যোগ্য অযোগ্য বিচার করবো না। ও যে মহাপ্রসাদ, ভালো না খাইবে, ভালো না পড়িবে, সদা সত্যপতি গমন করিবে, গ্রাম্য বার্তা না শুনিবা, গ্রাম্য বার্তা না কহিবা, আর যথাযোগ্য বিষয় ভঞ্জ অনাসক্ত হইয়া। এই যে তীব্র বৈরাগ্যের প্রকাশ, আমার মহাপ্রভুর আশীর্বাদের হাত যাদের মধ্যে পড়েছে, যাদের মাথায় গেছে, তাদের অভিমান অহংকার বলে কিছু নেই। রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। আবার কি গৌরাঙ্গ করুণার কথা, আমরা কহিতে না পারি, গৌরাঙ্গ করুণার কথা আমরা কহিতে না পারি। সংকীর্তন মাঝে নাচে কেমন কুলের গোয়ারি, সংকীর্তন মাঝে নাচে কুলের গোয়ারি। ও মাই, আমি নিজে দেখেছি হরিবাসরে কত মা নৃত্য করেন, কত মা খানে ধুলোই গড়াগড়ি দিয়ে কাঁদেন, কতজন আলিঙ্গন করেন, চরণে বন্দনা করেন। জানবেন মহাপ্রভু কৃপা করেছে, ভক্তি জগতের প্রথম পদক্ষেপ এটা। যারা ভগবানের সেবা করেন, আমাদের দুর্ভাগ্য যে দুনিয়াতে সবকিছুই ভগবানের, অথচ তার সম্পদ আমরা তাকে দান করি না। আমাদের বিরাট বড় বাড়ি, কিন্তু বিরাট বড় বাড়ি হলে কি হবে, আমাদের এই বাড়িটা ছোট, এখানটা ছোট। ভগবানকে তুমি ভালোবাসতে চাও, তুমি তখনই ভালোবাসতে পারবে তাকে যার ভালোবাসা আছে, সেই তাকে ভালোবাসতে পারবে। আর আমাদের বাসাটা নরবরে খারাপ দুর্বল বলে আমরা এইটুকু একটা থালা, মন ছোট ওই জন্য থালা ছোট, তাতে দুটো বাতাস আর পাঁচটা কি দানা দিই, বলো কি দানা? আরে আসল নকল চিনতে পারিনি তো এখন। যাদেরকে আসল ভেবে বসে আছো, অন্তঃসার শূন্য হয়ে সব কিছু যাদের জন্য তুমি সঁপে দিয়েছ, তোমার টাকা, তোমার কর্ম, তোমার শরীর, তোমার মন। দেখবে আমরা যখন ভোজবাড়িতে কাগজি লেবু খাই, লেবুর রস নিংড়ে খোসাটাকে ফেলে দিই, একদিন তোমাকেও এই সংসার খোসার মতো ফেলে দেবে। স্নান করে যেমন গামছা নিংড়াই গামছার জন্য, জয়নি তাই এইরকম সংসারের তোমাকে নিংড়ে দেবে। কারণ মনে রেখো, চিরদিন কাহারও সমান নাহি যায়, যতদিন দিতে পারবে ততদিন সম্মান পাবে। আজকে যে রাজাধিরাজ, কাল সে ভিক্ষা চায়। মহারাজা হরিশ্চন্দ্র রাজ্য দান করেছে, শ্মশান রক্ষী হয়ে লোভিল চণ্ডাল বেশ। বিষ্ণুপক্ষে পদচিহ্ন ললাটের লেখা হায়, কাহারও সমান নাহি যায়। অবতার রামচন্দ্র যে জানকীর প্রতি, তার হলো বনবাস, রাবণ করে দুর্গতি। আগুনেও পুড়িল না ললাটের লেখা হায়, কাহারও সমান নাহি যায়। স্বামী পঞ্চপাণ্ডব কি সখা কৃষ্ণ ভগবান, কিন্তু দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান। পুত্র তার হলো হত, যদুপতি যার সহায়, চিরদিন কাহারও সমান নাহি যায়। একদিন টাকাও থাকবে না, একদিন শরীরে বলও থাকবে না, আর সেদিন খড়কুটোর মতো তোমাকে আবর্জনার মতো সংসারের কোণে পড়ে পড়ে কাঁদতে হবে। আমরা কত বড় পাপী! পিতৃসত্তা যখন মাতৃগর্ভে তোমার প্রথম অবস্থান হলো, মা খেলেন, আর মায়ের থেকে তুমি পুষ্টি বিধান করে আস্তে আস্তে বৃদ্ধি হলে মাতৃগর্ভে, গোটা শরীরটা তৈরি হলো আস্তে। তারপর জন্মের, এখন তো অনেক কিছু খাচ্ছ তুমি, কি আমাদের খাওয়া ঠিক আছে, কিন্তু সেদিন
সেদিন তো কোনো কিছু খাবার যোগ্য ছিলাম না আমি। সেদিন একমাত্র দুগ্ধ। সেটা গরম নয়, ছাঁকা লাগবে, ঠান্ডা নয়, সর্দি কাশি হবে, টক নয় অম্ল হবে, মিষ্টি নয় সুগার হবে, ওটাই তো খাদ্য একমাত্র। তারপর এই যে বড় হয়েছ, 3 মাস তুমি ইলেকট্রিকের বিল না দাও, কি করবে? যায়নি দায় কি করবে? ফ্রিতে দেবে সরকার, লাইন কেটে দেবে। তুমি বহরমপুর কি লালবাগ নার্সিং হোমে ভর্তি হও, 1 ঘন্টা বিকল্প অক্সিজেন নাও, 500 টাকা লাগবে। প্রকৃতি থেকে তুমি কত অক্সিজেন নিয়েছো? তুমি কি প্রতিদান দিলে তাকে? তুমি তো গাছ কাটছো, প্রকৃতিকে ধ্বংস করছো। তুমি খাদ্যের মধ্যে কীটনাশক মিশিয়ে নিজের মুনাফা লাভের জন্য তুমি জাতিকে ধ্বংস করছো। হরি বল। সব থেকে বড় কথা দেখুন, হ্যাঁ, এই যে সূর্যদেব আলো দিয়ে আমাদের জীবনটাকে ভরিয়ে দিল জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। ইলেকট্রিক বন্ধ হয়ে গেলে আমরা সরকারের লোক এসে কেটে দেয় ইলেকট্রিক বিল না দিলে, কিন্তু সূর্যকে একবার আমরা প্রণাম পর্যন্ত করি। সূর্যকে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে একবার প্রণাম পর্যন্ত করলাম না। আবার অনেকে ছাদ বাগান করেন না, ছাদ বাগান বাড়িতে শীতকালে কত রমরমা ফুলের বাজার। দাদা এই দেখুন, এই বড় বড় গাঁদা ফুল, এটা গ্যাজেনিয়া, এটা পিটুনিয়া, এটা অমুক, এই সেই। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে সেই ছাদ বাগানের দামি দামি ফুলগুলো আপনি সাজিয়ে রাখার জন্য তৈরি করেন, আপনি ভগবানের চরণে নিবেদন করতে পারেন না। আবার যে সমস্ত মেয়েরা ভোরবেলায় পলিথিন হাতে নিয়ে মর্নিং ওয়াক করতে বেরোয়, আপনার বাগান থেকে 2টো ফুল নিলে আপনি তাদেরকে বলেন এরা ফুল চোর। আমার প্রশ্ন এটাই যে কে চোর? এই দুনিয়াতে তোমার কি আছে? তুমি খালি হাতে এসেছো, উলঙ্গ। কিছু ছিল সেদিন, আর যেদিন চিতায় উঠবে সেদিনও তুলঙ্গ। অথচ মায়ার দাস হয়ে তুমি ভাবছো আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার সব। তোমার কিছু নয় এই দুনিয়াতে, সব তার। এমনকি তোমার শরীরটাও তার কৃপায় মনুষ্য দেহ একমাত্র নিজের বলতে আত্মা। তোমার দেহ ত্যাগের পরে আত্মা যাবে, আর আত্মার সাথে যাবে তোমার কর্ম। যদি ভালো কর্ম থাকে ভালো ফল, খারাপ কর্ম থাকে খারাপ ফল। এই দুনিয়াতে সব কিছু তার। তুমি তার সম্পদকে চুরি করে তুমি নিজে কুক্ষিগত করছো, তুমি বড় চোর। ভেবো না, বিচার একদিন তোমার হয়ে যাবে। ওই যে ভবা পাগলা বললো না, তুমি ভেবেছো কি মনে তুমি উলুধ্বনি, তুমি ভেবেছো কি মনে, তুমি ভেবেছো কি মনে এই ভুবনে এ জীবনে চলে গেলে আর পাবে না বারে বারে আর আশা হবে না রে বারে বারে আর আশা হবে না রে বারে বারে আর আশা হবে না। তুমি ভেবেছো কি মনে এই ভুবনে, তুমি ভেবেছো কি মনে এই ভুবনে এ জীবনে চলে গেলে আর পাবে না বারে বারে আর আশা হবে না রে মন বারে বারে আর আশা হবে না রে বারে বারে আর আশা
তোমার বিচার করিবে সেই দেব, তোমার বিচার করিবে সেই দেবতায়। তার কাছে থাকি যদি কিছু চলে না, বারে বারে আর আশা হবে না রে মন, বারে বারে আর আশা হবে না রে মন, বারে বারে আর আশা হবে না। সাবধানে সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, তোর বেলা যে বয়ে যায় তাই নামে অন্ধকার। সাবধানে চলো মন হয়ে হুঁশিয়ার, বেলা যে বয়ে যায় নামে অন্ধকার। ওরে মানুষই দেবতা হয় অবতার, মানুষই দেবতা হয় অবতার। এখানকার কীর্তনকে বাঁচিয়ে রাখুন। মন্দিরের উদ্দেশ্যে যারা দান করেছেন, যারা তাদের পিতামাতার উদ্ধারের জন্য হরিবাসনের যে প্রকারের দান করেছেন, তাদের সকলের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। আমার থেকে ছোট হলে অনেক আশীর্বাদ করি। আর এই মন্দিরের কিন্তু এখনো গ্রিল নির্মাণ কাজের কিন্তু এখনো পুরোটাই বাকি আছে, গ্রিলের কাজ হচ্ছে না। এটা কিন্তু আপনাদেরকে এগিয়ে আসতে হবে। যদি এগিয়ে আসেন তাহলে আপনাদের সঞ্চয় করা, আপনাদের উপার্জিত অর্থ থেকে ভগবানের কিছু কাজ হবে। আপনি সারা জীবনে যা ইনকাম করুন, আপনার উপার্জন তখনই ধন্য উপার্জিত অর্থ যদি গোবিন্দ সেবায় লাগে, ভক্ত সেবায় লাগে। ইনকাম করার মূল্য সেখানেই যারা সঠিক জায়গায় ব্যয় করতে পারে। কেউ মদের দোকান খুলতে পারছে না, ইচ্ছা আছে, আপনি তাকে টাকা দিয়ে সাহায্য করে মদের দোকান খুলিয়ে দিলেন। কেউ জুয়ো খেলতে পারছে না, আপনি তাকে ধার দিলেন। হ্যাঁ, সেটা একটা বিষয়। আর কোথাও মন্দিরের গ্রিল হচ্ছে না, সেখানে 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা দান করলেন, সেটা সব থেকে উচ্চ স্তরের বিষয়। আসুন কমিটি, আসুন। যাই বিধায় কমিটিকে ডাকছি আমি। কি নাম? আমার এই মা, আমার এই মা, স্নেহময়ী মা, আমার কথা শুনে কীর্তন কমিটির হাতে গ্রিলের জন্য 5000 টাকা দান করলেন, একদম হাতে হাতে। সবাই একটু আশীর্বাদ করুন। ধরো, আপনি নিজের হাতে কমিটিকে দিন দিন। আমি প্রার্থনা করি আপনার সন্তান দীর্ঘ পরমায়ু লাভ করুক। নিয়ে এসো, নিয়ে এসো। আপনার সন্তান সুস্থ থাকুক এবং গোবিন্দ কৃপা প্রাপ্তি হোক। তার যতই সমস্যা হোক চলার পথে যেন ভগবান তাকে রক্ষা করেন, আধ্যাত্মিক উন্নতি হোক। আমার মা এগিয়ে এসেছেন, এইভাবে আমি চাইছি আরো কিছু ভক্ত এগিয়ে আসুন, যাতে এই ছোট্ট একটা কাজ এটা ঠিকঠাক হয়ে যায়। তাতে 10 টাকাও যদি দেন সেটাও দান। হ্যাঁ, আসছেই কই সবাই, এদিকে শোনো। ভাইদেরকে আসতে হবে, বাবাদেরকে আসতে। অনেক টাকা অনেক দিকে যায়। এক প্যাকেট সিগারেট খেতে আপনার 60, 70, 100 টাকা চলে যাচ্ছে, ধোঁয়া হয়ে উড়িয়ে দিচ্ছেন। আর এখানে যেটা দেবেন সেটা গোবিন্দ চরণ প্রাপ্তি হবে। আমাদের মায়েরা যাবেন, প্রাণ ভরে দান করুন। আমার মা 5000 টাকা দিলেন। আমি চাইছি আরো কিছু মানুষ এগিয়ে আসুন, কারণ ওই দানে তো হবে না। মানুষের মনটা ছোট, বাড়ি বড়, কিন্তু মন ছোট। মন ছোট বলেই আমাদের দেওয়াটাও ছোট। যত বেশি দেবে তত বেশি পাবে, আর যত কম দেবে, ওই যে কৃপণ কবিতা শোনোনি রবীন্দ্রনাথের, যে আমি যদি সব দিয়ে দিতাম ভিখারিকে, তাহলে আমার সব সোনা হয়ে যেত।
কিন্তু আমি তো দিতে পারিনি, আমি একটা চাল দিয়েছিলাম, একটা চালই সোনা হয়ে গেছে। ওই জন্য যে যত বেশি দেবে, আমি মাকে শুধু একটা পাশে দাঁড়িয়ে কথা বলবো যে আপনার সন্তানের জন্য আমরা সবাই প্রভুর কাছে প্রার্থনা করি ও যেন সম্পূর্ণ সুস্থ হয়ে যাক। একবার সবাই মিলে দুহাত ধরে আশীর্বাদ করুন। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আমাদের মায়েরা গেছেন, ওনারা আমার কাছে নিয়ে এসে দেখাবেন আপনারা কত টাকা দিতে পেরেছেন, এখানে তার প্রমাণ হবে একদম হাতে হাতে। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল। এখানে খুব সুন্দর মালা আমাকে এক বোন পরিয়ে দিল। মালা নিয়ে একটা গান গাইতে ইচ্ছা হলো আমার, তো একটু বলি। এই মনিহারামা নাহি সাজে, এরে পড়তে গেলে বাজে, এরে ছিঁড়তে গেলে বাজে। এই মনিহারামায় নাহি সাজে, এরে পড়তে গেলে লাগে, এরে ছিঁড়তে গেলে বাজে। এই মনিহারামায় নাহি সাজে, কণ্ঠ জিরোদ করে সুর তো নাহি সরে, কণ্ঠ যে রোধ করে সুর তো নাহি সরে। এইদিকে যে মন পড়ে মন লাগে না কাজে। এই মনিহারামায় নাহি সাজে, এরে পড়তে গেলে লাগে, এরে ছিঁড়তে গেলে বাজে। এই মনিহারামায় নাহি সাজে। সপ্তর্ষি মণ্ডল। আচ্ছা জয়নিতাই, এখানে এক ভক্ত সপ্তর্ষি মণ্ডল মন্দিরে গ্রিলের জন্য ভগবানের শ্রীচরণে 500 টাকা দান করলেন। একটু প্রাণ ভরে সবাই হরিধ্বনি উলুধ্বনি করুন। তার পরিবার এবং তিনি নিজেও যেন শারীরিকভাবে অর্থনৈতিকভাবে উন্নতির পথে এগিয়ে যান, ভবিষ্যতের পথে যেন সদা ভগবান তাকে রক্ষা করেন, এবং এইভাবে যে দান করার প্রবণতা এটা যেন সারা জীবন তার থাকে। মানুষ হাত পেতে নিতে পারে, কিন্তু যারা দিতে পারে তারাই কিন্তু শ্রেষ্ঠ। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল। তাই তো বসে আছি, ইহারি তোমার পরাই যদি, তবে আমি বাঁচি। তাই তো বসে আছি, এহার তোমায় পরাই যদি, তবে আমি বাঁচি। তাই তো বসে আছি, মণিমালার ডোরে বরিয়ালো মোরে, ফুলো মালার ডোরে বরিয়ালা মোরে। তোমার কাছে দেখাই নেমু মণিমালার লাজে। এই মনিহারামায় নাহি সাজে, এরে পড়তে গেলে লাগে,
এই মনিহার আমায় নাহি সাজে, এই মনিহার আমায় নাহি সাজে। এখন যে আলোচ্য প্রসঙ্গ আমাদের সেটা হচ্ছে রায় রামানন্দ সংবাদ, যেখানে হয়েছিল জায়গাটা মহাপ্রভুর সঙ্গে সাধ্য সাধন তত্ত্বের আলোচনা। সেই জায়গাটা এখন বিদ্যানগর বলে পাবেন না, জায়গাটার নাম বর্তমান কি কভুর। আপনি অন্ধ্রপ্রদেশ এদিকে নিয়ে আসেন, এদিকে নিয়ে আসেন। হয়েছে, নেওয়া হয়েছে, থালাগুলো নিয়ে এসো এখানে সবাই। আস্তে আস্তে করো, একজন কমিটির মাথায় নেবে, কারণ মনে রাখবে ভক্তের দান শ্রেষ্ঠ দান। দিও কিঞ্চিত কিন্তু না করো বঞ্চিত। আধ্যাত্মিক জগতে কে যে কখন কিভাবে এগিয়ে যায়, ভগবানের যখন যাকে কৃপা হয় তখনই সে এগিয়ে যেতে পারে। কমিটির মায়েরে এসো, তোমরা স্নেহময়ী, তোমরা এত কষ্ট করছো, কষ্টের ফল মিষ্টি হয় সব সময়। আমি তোমাদের মাথায় তুলে দিচ্ছি, এগুলো আনন্দ করে হরিধ্বনি করতে করতে নিয়ে যাও, ভক্তরা আরো দেবেন। অন্ধ্রপ্রদেশে যে বড় স্টেশনটা আছে বিশাখাপত্তনম, হ্যাঁ ওই বিশাখাপত্তনম এখন বর্তমান নাম কি হয়েছে সেটা ভাইজাগ। ওই ভাইজাগ যেতে একটা ছোট্ট স্টেশন পড়ে, যে স্টেশনের নাম রাজমেহেন্দ্রি। সেখান থেকে নেমে আপনি অটো করে ওই কভুর, আগে নাম ছিল বিদ্যানগর, সেখানে ভবানন্দ রায়ের তৃতীয় পুত্র রায় রামানন্দের সঙ্গে মহাপ্রভুর সাধ্য সাধন আলোচনা হয়েছে দীর্ঘ সময় ধরে। কিন্তু এই যে রামানন্দ, ইনি বৃন্দাবন লীলায় কে ছিলেন সে কথা জানতে গেলে আমাদেরকে যেতে হবে বৃন্দাবন। কারা যাবেন বৃন্দাবন? একটু হাত তুলে দেখান, কারা যাবেন? ও বাসি, আচ্ছা এই জায়গার কি নাম জোরে বলবে? হ্যাঁ, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যারা গোবিন্দ ভজে সে হয় চতুর। যেখানে ভক্তের আগমন, যেখানে নাম সংকীর্তন, সেই তো নিত্য নবদ্বীপ নিত্য বৃন্দাবন। হরি কোথায় না হরি কথায়, হরি নামে হরি নাম। তাহলে এই স্থান যদি বৃন্দাবন হয়, আমরা সবাই ব্রজবাসী, বৃন্দাবনে কার নামধ্বনি হবে? যেমন ধরুন আপনি যদি আমাদের তারাপীঠ মন্দিরে যান, জয়নিতায় কি নাম তার, চুমকি দাস, কমিটিকে ডাকছি, এখানে কমিটিকে ডাকছি। আমার আরেক মা, আরেক পরম অনুরাগী ভক্ত দানী, তিনি মন্দিরের নির্মাণের জন্য 3000 টাকা দান করেছেন, চুমকি দাস। একটু সবাই মিলে মায়ের জন্য হরিধ্বনি করুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আপনাদের দান শ্রেষ্ঠ দান, হরিবাসনের দান সর্বশ্রেষ্ঠ। উপযুক্ত স্থানে উপযুক্ত পরিবেশে এই দানের সাক্ষী স্বয়ং ভগবান। ভগবান নিজে সাক্ষী, সাক্ষী গোপাল, আপনারা তো নামই শুনেছেন, কত সুন্দর লীলা। তো যাই হোক, তারাপীঠ মন্দিরে গেছেন কেউ? তারাপীঠ কে গেছেন? তারাপীঠ রাধে রাধে, একটু হাত তুলে দেখান। তারাপীঠ মন্দির, তারাপীঠ যারা গেছে, তারাপীঠে কি বলে? কি বলে? জয় তারা, জয় তারা। আপনি যদি কেদারনাথ যান, কি হুগলি জেলার তারকেশ্বর যান, কি আমাদের বীরভূমে বক্রেশ্বর যান, কি বলবে সেখানে মানুষ? বলে বাবা। এই তো শ্রাবণ মাস আসছে, শুনতে পাবেন। আচ্ছা আপনি যদি মায়াপুর যান, সেখানকার ভক্তরা কি বলে? হরে কৃষ্ণ। নবদ্বীপে কি বলে? হরি বল। আপনি জগন্নাথ ধামে গেলে কি বলবে সবাই? জয় জগন্নাথ।
আর আপনি যদি বৃন্দাবনে যান তাহলে সবাই রাধারানীর জয়ের ধ্বনি দিয়ে নিজের মনকে নিয়ে চলুন বৃন্দাবন। সবাই বলো রাধা রানী কি। বাহ, এই জয়ের মধ্যে একটা আলাদা পাওয়ার আছে, একদম বৈকুণ্ঠ ভেদ করতে। যত দূর ধ্বনি যাবে, লতা পাতা পশু পক্ষী কীট পতঙ্গ যে যেখানেই থাক, পাপ তাপ করে থাক, তার কিন্তু ডেফিনেটলি উদ্ধার হয়ে যাবে। এটাই ভগবানের অঙ্গীকার, এটা ভগবানের প্রতিজ্ঞা যে নামের এত বড় গুণ। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই তত পাপ করে। সবাই মিলে বলুন রাধা রানী কি। আচ্ছা, দাঁড়িয়ে আছেন তারা কষ্ট করছেন, কিন্তু একটু দেন তাহলে ফলটা আপনাদেরও হয়ে যায়। সবাই বলবেন দাঁড়িয়ে বসে সবাই রাধা রানী কি। चलो रे मन श्री वृंदावन धाम, चलो रे मन श्री वृंदावन धाम, चलो रे मन श्री वृंदावन धाम। और रटेंगे राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी और हरिकारी। चलो रे मन श्री वृंदावन धाम, रटेंगे राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी और के कान्हरकारी। चलो रे मन श्री वृंदावन धाम, रटेंगे राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी और के कान्हरकारी। ओ मिलेंगे कुंज बिहारी और के कान्हरकारी। चलो रे मन श्री वृंदावन धाम, रटेंगे राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी और के कान्हरकारी। ओ मिलेंगे कुंज बिहारी और के कान्हरकारी। वो सब धामन में प्यारे वृंदावन धाम है, और सबसे मीठो मधुर श्री राधा नाम है। ओ सब धामों में प्यारे वृंदावन धाम है, सबसे मीठो मधुर श्री राधा नाम है। ओ सब धामों में प्यार वृंदावन धाम है, सबसे मीठो मधुर श्री राधा नाम है। तो तेरे पूरन होगी काम, तेरी पूरन होगी काम, और रटेंगे राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी और के कान्हरकारी। ओ मिलेंगे कुंज बिहारी और के कान्हरकारी। चलो रे मन श्री वृंदावन धाम, रटेंगे राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी और के कान्हरकारी। ओ मिलेंगे कुंज बिहारी और के कान्हरकारी। वो प्राप्त होते ही यमुना में नहाएंगे, और परिक्रमा से जीवन सफल बनाएंगे। ओ नहाएंगे, परिक्रमा से जीवन सफल बनाएंगे। वो प्राप्त होते ही यमुना में नहाएंगे, और परिक्रमा से जीवन सफल बनाएंगे। ओ राधोने से यमुना से नहाएंगे, परिक्रमा से जीवन सफल बनाएंगे। वो तेरे पूरन होगी काम, तेरी पूरन होगी काम, और रटेंगे राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी और के कान्हरकारी। ओ मिलेंगे कुंज बिहारी और के कान्हरकारी। चल रे मन श्री वृंदावन धाम, रटेंगे राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी और के कान्हरकारी। ओ मिलेंगे कुंज बिहारी और के कान्हरकारी। ओ बोलो राधे 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 बोलो राधे 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 सबाई बोलो राधे राधे करो ताली करो ताली करो ताली। राधे राधे आरो जोरे प्रेम से बोलो, सबाई बोलो राधे राधे। ओ राधे 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 राधे
बुलाया है, चलो बुलाया आया है, राधा ने बुलाया है। ओ बोलो राधे राधे, राधे 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 राधे, ओ बोलो राधे राधे, राधे 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 राधे। चलो मन বৃন্দাবনী ধাম। আরে আনন্দ হচ্ছে তো? আচ্ছা আমাকে কে কে ভালোবাসেন একটু হাত তুলে দেখান তো। ঠিক আছে, তাহলে সবাই একসাথে আনন্দটাকে ভাগ করে নেব। 1 2 3 4। চলো मन বৃন্দাবনী ধাম, আরে রাধে রাধে গাएंगे। चलो मन वृंदावन धाम, ओ राधे राधे गाएंगे। बोलो मन वृंदावन धाम, ओ राधे राधे गाएंगे। चलो मन वृंदावन धाम, ओ राधे राधे गाएंगे। अरे राधे राधे गाएंगे, शाम शाम गाएंगे, राधे राधे गाएंगे, छम छम गाएंगे, राधे राधे गाएंगे, छम छम गाएंगे, छम छम गाएंगे। राधे राधे गाएंगे, शाम शाम गाएंगे। और क्या करेंगे? और क्या करेंगे? अरे दर्शन करेंगे सुभाषा। ओ राधे राधे गाएंगे। चलो मन वृंदावन धाम, ओ राधे राधे गाएंगे। ओ श्री वृंदावन में श्री जमुना। ओ श्री वृंदावन में श्री जमुना। করতালি বন্ধ হলো কেন? এত ফাঁকি কেন? এইভাবে ও শ্রী वृंदावन में श्री जमुना। श्री वृंदावन में श्री यमुना। जो है पतिति पवनी धाम। ओ राधे राधे गाएंगे। चलो वृंदावन धाम, ओ राधे राधे गाएंगे। चलो मन वृंदावन धाम, ओ राधे राधे गाएंगे। राधा रमन हरि बोल, राधा रमन हरि बोल रे। राधा रमन हरि बोल रे, राधा रमन हरि बोल रे। राधा रमन हरि बोल रे, राधा रमन हरि बोल रे। हरि बोल हरि बोल हरि बोल रे। हरि बोल हरि बोल हरि बोल रे। अच्छा मैं सबाई बोलो दोनों तारे बोलो राधे। खूब आस्ते হলো এটা। राधे राधे हरि बोल। राधा रमन हरि बोल। ओ राधा रमन हरि बोल रे। राधा रमन
শ্যাম গোপাল